লিওনেল মেসির গোট ট্যুর উপলক্ষে কলকাতা সল্টলেক স্টেডিয়ামে হওয়া চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থার ঘটনার তদন্ত শুরু হওয়ায় মঙ্গলবার পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে লেখা পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন যে এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্যই তিনি পদত্যাগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত এবং তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসের এই পদত্যাগ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দল যে কোনো ঝুঁকি নিতে নারাজ সেই ইঙ্গিতই দিচ্ছে। বিশাল অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে মাত্র 20 মিনিটের জন্য দেখতে পেয়েছিলেন দর্শকেরা। মন্ত্রী অরূপ বিশ্বাস সহ কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্বের ভিড়ে মেসি সর্বক্ষণ ঘিরে থাকায় টিকিট কেটেও সাধারণ মানুষ তাদের তারকাকে কাছ থেকে দেখতে পাননি। ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামে ভাঙচুর চালায় এবং মাঠে বোতল ছোড়ে। এই ঘটনার জেরে রাজ্য সরকার চরম অস্বস্তিতে পড়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সরকার ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। রাজ্যের পুলিশের মহানির্দেশক ডিজিপি রাজীব কুমারকে নিরাপত্তা ও অব্যবস্থার কারণ জানতে চেয়ে 24 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য শোকজ নোটিশ পাঠানো হয়। বিধাননগর পুলিশ কমিশনার এবং ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সচিবকেও এই ধরনের নোটিশ দেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ অনিশ সরকারকে সাসপেন্ডও করা হয়েছে। ইভেন্টের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হলেও এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিরোধী দল বিজেপি এই ঘটনাকে সরকারের অব্যবস্থা বলে আক্রমণ শানিয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ সরকারের সেই অস্বস্তি কমানোর একটি পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।